সো গাইজ এখন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে কিন্তু সবাই মোটো ব্লগার হতে চায়। যে বাইক কিনছে, সে একটা হেলমেট কিনছে, সে একখানা ক্যামেরা লাগিয়ে বেরিয়ে পড়ছে অ্যান্ড সে মোটো ব্লগার হতে চায়। অ্যান্ড আমি তোমাদেরকে জানাতে চাই এমন কিছু জিনিসপত্র, ঠিক আছে, মানে একটা ফর্মুলা, এমন একটা ফর্মুলা যেটাতে তুমি খুব তাড়াতাড়ি খুব বড় একটা মোটো ব্লগার হয়ে যেতে পারবে। এটা আলাদা ব্যাপার যে আমি হতে পারছি না, তার কারণটাও আমি বলবো। সো এখন তোমাদের কাছে বলবো যে কী করে তুমি একটা বড় মোটো ব্লগার হতে পারো, ঠিক আছে। শহরে কিনে নিতে হবে হচ্ছে একটা সুপার বাইক, নিয়ে তার একটা ডেলিভারি ভিডিও বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তারপরে করতে হবে হচ্ছে তার এক্সস্ট চেঞ্জ, নিয়ে খুব জোরে আওয়াজ করতে হবে, নিয়ে প্রচুর রিয়াকশান নিতে হবে এখান থেকে ওখান থেকে। তারপর চলে যেতে হবে পুলিশের সামনে গিয়ে আওয়াজ টাওয়াজ করলে পুলিশ এসে ধরবে, পাওয়া হবে। এটা হচ্ছে ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড, এটা আমিও করেছি, মানে আমার কাছে মানে প্রমাণ আছে আর কি, তাই জন্য বলতে পারছি এতটা কনফিডেন্স নিয়ে। তারপর নিতে হবে হচ্ছে রিয়াকশান লোকজনদের। এই পুলিশ এসে তোমায় ধরলো, এটা দেখতে লোকজন খুব ভালো আছে। এটা যে ট্রাইড অ্যান্ড টেস্টেড, তুমি পুলিশের সামনে চলে যাও, পুলিশের ঝগড়া করো, পুলিশকে ধরে মারো, পুলিশ তোমায় মারবে, সেটা নিয়ে ভিডিও হবে। এটা একটা উপায়। তো আশা করছি যে তোমরা এটাতে প্রচুর ভিউজ পাবে, আর যদি এটাতেও ভিউজ না পাও তাহলে আরেকটা কাজ করতে পারো, কিউট গার্ল রিয়াকশন নিতে পারো। মানে কলেজের সামনে দিয়ে ঘুরবে, সেখান থেকে সব কলেজের মেয়েরা বেরোবে, তাদের সামনে কি জোরে জোরে বাইক চালাবে, বাইক জোরে চালাও না চালাও খুব জোরে জোরে আওয়াজ করতে হবে, তাহলে এটা তুমি একটা রিয়াকশান পাবে, সেটা নিয়ে ছাড়বে, আর তাই সেটি থাম্বনেলও থাকতে হবে, এরকম একটা ব্যাপার। যদি এটা কাজ করে তো ভালো, যদি এটাও না কাজ করে তাহলে একটা মেয়ে পটিয়ে নিয়ে তাকে নিয়ে ঘুরতে যাও বাইকে করে, এবং তার সাথে প্রেম করো, এবং সেরকম একটা গোলু মোলু টাইপের জিনিস বলে যে আমাকে আজকে এই একটা গোলাপ দিল, একদিকে বাইক, একদিকে মেয়ে, একদিকে গোলাপ, তুমিও কনফিউজ, আমরাও কনফিউজ, কিন্তু ভিউ হবে। এইটা একটা ফর্মুলা যে মেয়ে থাকতে হবে, থাম্বনেলে মেয়েটাকে দেখাতে হবে। এবার মেয়েটার কিছু ক্রাইটেরিয়া হবে, সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, নাহলে হবে না। ফার্স্ট কথা হচ্ছে মেয়েটাকে রোগা হতে হবে, সেকেন্ড কথা হচ্ছে মেয়েটাকে ফর্সা হতে হবে, এবং 3 নম্বর কথাটা হচ্ছে মেয়েটাকে ক্রপ টপ পরতে হবে, কিংবা শাড়ি পরতে হবে, যাই হোক কোনো একটা কিছু পরতে হবে, বেশিরভাগ সময় ক্রপ টপ পরতে হবে। আর এমন একটা ক্রপ টপ পরতে হবে যাতে পেটটা দেখা যায়, মানে মেয়ের পেটটা খুব ইম্পর্টেন্ট, মেয়ের মুখের থেকে। মেয়ের মুখের স্ট্রাকচার যেমনই হোক না কেন সেটা ম্যাটার করছে না, কিন্তু মেয়েটাকে ফর্সা হতে হবে, এবং মেয়েটার পেট যাতে দেখা যায়, পেট খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা। তো এই পেট দেখানোওয়ালা মেয়ে পটিয়ে তার থাম্বনেল করে তুমি যদি দাও, তাহলে তোমার কিন্তু ভিউজ হবে। এটা আমি কখনো টেস্ট করিনি, বাট এরকম হয়। সো বেসিক্যালি মোটো ব্লগিং কম হচ্ছে আর প্রেম করছো বেশি। এবার যদি সেই ফান্ডাটাও তোমাদের কাজ না করে, তাহলে একটা জিনিস করতে হবে, প্রেম না করে ঝগড়া করতে হবে। ঝগড়া করার ভিডিও ছাড়বে, যে তোমার ওই গার্লফ্রেন্ড ছাটা নিয়ে তোমার বাইকটা ভেঙে দিল বা কিছু একটা করলো, একটা কোনো সিন। তো প্রেম চলে গেছে জীবন থেকে, ঝগড়া চলে এসছে জীবনে। যদি এই ফর্মুলাটা কাজ করে তাহলে খুব ভালো, তাহলে তুমি কন্টিনিউয়াসলি ঝগড়ার ভিডিওই বানাতে থাকবে। আর যদি এই ফর্মুলাটা কাজ না করে, তাহলে ঝগড়া হওয়ার জন্য মন খারাপ করে বাইকটাকে কোথাও গিয়ে ফেলে দেবে, মানে একটা অ্যাক্সিডেন্ট করবে রাস্তাঘাটে, বনে জঙ্গলে, পুকুরে, ঘাটে, ড্রেনে, যেখানে খুশি বাইকটা ফেলে দাও, নিয়ে সেটা একটা থাম্বনেলের মধ্যে দিয়ে দাও যে লাইভ অ্যাক্সিডেন্ট, এবং সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে যে তোমার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে, তুমি বাইকটা নিয়ে ফেলে দিয়েছো, মজা হচ্ছে, মানে মজা হচ্ছে না, মানে ভিডিও হচ্ছে। এটাও একটা টাইপের এখন মোটো ব্লগিং বাজারে উঠেছে, করতে পারো। তো এটাও একটা নতুন টাইপের মোটো ব্লগিং আর কি উঠেছে, যেখানে বাইকটা কম দেখানো হচ্ছে আর তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বেশি দেখানো হচ্ছে, তারপর বাইক অ্যাক্সিডেন্ট করছে, এরকম কিছু একটা হচ্ছে। আমি আপাতত ঝগড়া থামানোর চেষ্টা করছি, আমি মনে হচ্ছে গাছে জল দিই। আশা করছি এতগুলো যে তোমাদের টিপস দিলাম সেগুলো তোমাদের কাজ করবে। যদি সেটাও কাজ না করে, তাহলে আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটা বিয়ে করে নিতে পারো। মানে একটা বিয়ে করবে, সেই বিয়ের একটা ভিডিও বানাবে, তারপর সেই বউটাকে নিয়ে তুমি ঘুরতে যাবে বাইকে করে, তারপর আবার অ্যাক্সিডেন্ট করবে, তার বউর সাথে ঝগড়া করবে, সেটারও একটা ভিডিও বানাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আশা করছি এগুলো কাজ করেই যাবে। এবার সেটা যদি কাজ না করে, তাহলে একটা কাজ করতে, সেটা হচ্ছে বিয়ের পরে একটা বাচ্চা বার করো, মানে বাচ্চা বার করো বলতে মানে একটা বাচ্চা পয়দা করে নাও, নিয়ে সেটার ভিডিও বানাও। সেটাও করছে লোকজন, ভালোই চলছে। তো এবার এই বাচ্চা একটা কন্টেন্ট, সেটাকে দিয়ে ভিডিও বানাতে পারো। যদি বাচ্চাও কাজ না করে, তাহলে আরেকটা বাচ্চা বার করো, আর যদি সেটাও কাজ না করে, তাহলে বউকে ডিভোর্স দাও, নিয়ে সেটার ভিডিও করো। এটাও হচ্ছে এক প্রকারের এখন মোটো ব্লগিং। আমি এখন ড্রোনের ব্যাগ নিয়ে চলে এসেছি ছাদের উপরে, দৃশ্য খুব ভালো, একটু ড্রোন ওড়াই, তোমরা দেখো। আর ফর্মুলাগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মাথায় হয়তো এরকম প্রশ্ন আসছে যে আমি সব ফর্মুলাটাই জানি, তাহলে করছি না এটা কেন করছি না সেটা বলবো। আশা করছি তোমাদের ড্রোন শটগুলো ভালো লাগলো। এখন তোমার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বাঙালি ইউটিউবারদের অবস্থা। বাঙালি ইউটিউবারদের অবস্থা খুবই খারাপ আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা বারবার লাদাখ চলে যায় বাইক নিয়ে, কখনো 125cc বাইক, কখনো
350cc বাইক। এখন অব্দি কারো ক্ষমতা হয়নি যে এরা সুপার বাইক নিয়ে যাবে লাদাখ, বাঙালি ইউটিউবারদের কথা বলছি, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড হচ্ছে তাদের মানে যদি তুমি প্লেলিস্ট দেখো তারা একটাই দেখতে হবে যে তারা প্রত্যেক বছর একবার করে লাদাখ যাচ্ছে, একবার করে নর্থ বেঙ্গল, মানে কলকাতা তো শিলিগুড়ি প্রত্যেক বছর 2খানা ভিডিও থাকবে, লাদাখের একটা ভিডিও থাকবে। এবার সেটা ছাড়া হচ্ছে পুরী যাচ্ছে, কখনো দীঘা যাচ্ছে, কখনো মন্দারমণি যাচ্ছে, আশেপাশে পুরুলিয়া ঘুরে বেড়াচ্ছে। আর খুব বেশি হলে অরুণাচল প্রদেশ কিংবা ভাইজ্যাগ, এগারোই মোটামুটি শেষ, নতুন কোনো জায়গা বেশি এক্সপ্লোর করে না। তাই জন্যে প্রত্যেক বছর একবার করে লাদাখ যেতে হচ্ছে, ওখানেই ভিউ। কিন্তু লাদাখ থেকে ফিরে এসে যখন মন্দারমণিতে যাচ্ছে তখন কিন্তু আর সেই ভিউটা হচ্ছে না। তার কারণটা হচ্ছে লোকজন ওই ইনফরমেশন দেখার জন্যই যায়। এবার ইনফরমেশন তো একবার লাদাখের পেয়ে গেছে, আবার লাদাখের ভিডিও সে কেন দেখবে? তাই জন্য ভিউজটাও এখন পড়তে আরম্ভ করে দিয়েছে। একই রাস্তা প্রত্যেক বছর দেখবে কোনো মানে হয় না। এখন যেহেতু ভিউজটা কমছে তাই জন্য এখন আমাদের বেঙ্গলেই যারা মোটো ব্লগার রয়েছে, সুবিখ্যাত মোটো ব্লগার কোট অ্যান্ড কোট, তারা এখন ব্যবসা শুরু করে দিয়েছে আলাদা, সেটা হচ্ছে ট্রাভেলিং বিজনেস। তারা এখন লোকজনকে নিয়ে ট্রাভেল করাচ্ছে। আমি নাম বলবো না, কিন্তু এরকম অনেক বাঙালি চ্যানেল, মানে চ্যানেল না গ্রুপ আছে, এরা হচ্ছে ড্যাশ বাঙালি, ড্যাশ মানে কেউ অ্যাডভেঞ্চারাস, কেউ চাকায়, কেউ হেলমেটে, মানে ওরকম একটা ব্যাপার। তো ট্রাভেলিং ব্যবসা করছে, সার্ভাইভ তো করতে হবে। তো এইটা হচ্ছে মোটো ব্লগিংয়ের অবস্থা ইন পশ্চিমবঙ্গ। ও হালকা এলাকার বুকে বৃষ্টি হয়েছে, সুন্দর আকাশে সুন্দর বাতাসে, চিন্তা কোনো কারণ নেই। এখন আবার ঝিরঝির করে বৃষ্টি করতে আরম্ভ করেছে। বর্ষাকালে এটাই ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। এনিওয়েজ, কালকে রাত্রিবেলা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা আবার কন্টিনিউ করবো। সেটা হচ্ছে কয়েকটা বছর ধরে আমি নিজেই চেষ্টা করছি এটা মোটো ব্লগার হওয়ার আর কি। প্রায় 2-3 বছর তো হয়েই গেল, ঠিক আছে। তার মধ্যে অনেকগুলো রাইড করেছি, অনেক রাত বসে বসে এডিট করেছি, অনেক তেল পুড়িয়েছি, অনেক সময় পুড়িয়েছি, অনেক ইমোশনস আছে যুক্ত এটার মধ্যে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকবার যখন ভিডিওটা আপলোড করি আমার মনে হয় যেন আমি ভূতের সাথে কথা বলছি। কিন্তু আমি সেই সময় আর কি নিজেকে প্রশ্ন করতে শুরু করি, আমি কি কিছু ভুল করছি, নাকি এই মোটো ব্লগিং স্পেসটা খুব স্যাচুরেটেড হয়ে গেছে। ওই যে ধরেছে পুলিশ ধরেছে, হ্যাঁ ফাইন নেবে এবারে, ফাইন, ঠিক আছে। হ্যাঁ, কলকাতার পুলিশ অলওয়েজ অ্যাক্টিভ, ফাইন নেওয়ার জন্যে টোটাল রেডি, অলওয়েজ রেডি। কখন কাকে বাঁশ দেবে, তার দিন নষ্ট করবে, তার একদিনের কামাইটা খেয়ে নেবে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আজকে ভারতবর্ষতে মানে হয়তো কোটি কোটি হয়তো মোটো ব্লগার্স রয়েছে, তারা সবাই কোথাও না কোথাও যাচ্ছে এবং সবাই কিছু না কিছু দেখাচ্ছে, ঠিক আছে। বাট কজন মানে নিজের অডিয়েন্সের সাথে কিংবা সাবস্ক্রাইবারের সাথে মানে কানেক্ট করতে পারছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে চলো, কজন আর কি কানেক্ট করতে পারছে সেটা একটা চিন্তার বিষয়, ঠিক আছে। সত্যি কথাটা হচ্ছে যে ভালো রাইড করাটা ইজ নট এনাফ এনিমোর, ঠিক আছে। একটা ভালো ক্যামেরা থাকা ইজ নট এনাফ এনিমোর। শুধু সিনেম্যাটিক শট, ড্রোন শট দিলেই তোমার চ্যানেল যে দাঁড়িয়ে যাবে তার কোনো মানে নেই। একটা রিয়েল ক্রাইসিস আছে, ঠিক আছে। আমাদেরকে মানে আমাদের কাছে প্রচুর কন্টেন্ট আছে এখন, মানে প্রচুর কন্টেন্ট, কিন্তু অ্যাকচুয়াল যে অডিয়েন্সটা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। মানে আমার লোকজন এখন ক্লান্ত হয়ে গেছে, একই রকম অ্যাঙ্গেল দেখছে বাইকের, ঠিক আছে, আর একই রাস্তা দেখছে, একই থাম্বনেল দেখছে, এই পাটুলি কতবার আমি দেখিয়েছি এলাকার বুকে, তার কোনো ঠিক নেই, ঠিক আছে। এইসব দেখে দেখে লোকজন বোর হয়ে গেছে। লোকজন এখন নতুন কিছু চাইছে, লোকজন হয়তো একটা কানেকশান বিল্ড করতে চাইছে, যাতে আমাদের সাথে আমাদের জীবন যুদ্ধে তার আরও একটা পার্ট হয়ে থাকতে পারে। আর আমি চাই যাতে এই লোকগুলোকে কোনো রকমভাবে একটুখানি তাদের মুখে যদি একটুখানি চ্যাংড়ামো করে একটুখানি হাসি তাদের মুখে এনে দিতে পারি আর তাদের সাথে একখানা কানেকশান তৈরি করতে পারি। সেটা হয়তো আমার স্ট্র্যাটেজি এবং আমি সেটাই কিন্তু করছি এবং সেটা করব। ভাই সবচেয়ে লো পয়েন্টটা কী জানো, যখন ব্যাপারটা এরকম হয়েছে আমার সাথে যে আমি 600 কিলোমিটার বাইক চালিয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড, সেটা সত্ত্বেও আমি রাত্রিবেলা বসে এডিট করেছি ভোর 4টে অবধি। তারপর যখন সেই ভিডিওটা ছেড়েছি ভাই 80-90টা ভিউ পেয়েছি, 1 বছরে 800টা ভিউ পেয়েছি। সেই সময় মনে হয়েছে আমার মাথার মধ্যে যে আমি খুব একটা ভালো নয়, মানে অ্যাম আই নট গুড এনাফ, আমি কি খুব ভালো মোটো ব্লগার নই? তো এরকম একটা লো পয়েন্ট করে ফেলেছি অলরেডি জীবনে। বাট তারপরে একটা প্রশ্ন করতে শুরু করলাম নিজেকে, যে আমি যখন মোটো ব্লগিংটা শুরু করেছি তখন কি ভিউজের জন্য মোটো ব্লগিংটা শুরু করেছিলাম? সেটা তো নয়। আমি তো ভাইরাল হওয়ার জন্য মোটো ব্লগিং করিনি বা এখনো করছি না। আমার পারপাস ছিল এটাই যে আমার ভালো লাগে বাইক চালাতে, ভালো লাগে ড্রোন চালাতে, ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে ভিডিও এডিট করতেও ভালো লাগে, মজা হয়। এই পুরো প্রসেসটা আমি এনজয় করি, তাই মনে করছি। তাই ভিউজ হচ্ছে না হচ্ছে সেটা ম্যাটার করে না, ভাইরাল হচ্ছি না হচ্ছে ম্যাটার করে না, এখান থেকে টাকা আসছে না আসছে সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি এই কাজটা করতে ভালোবাসি, তাই আমি করছি এবং আমি এটা করবো। অ্যান্ড এখন আমি ডিসাইড করেছি যে আমি এতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে, মানে এই 1-1.5 বছর ফাটিয়ে যে মোটো ব্লগটা করলাম, এটার এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখন ঠিক করেছি যে আমি এবার থেকে শুধু আর মোটো ব্লগ করবো না,
এবার থেকে আমি গল্প বলবো, সেটা মোটো ব্লগের উপরেই হবে, বাইকের উপরেই হবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে হবে। আমি সত্যি কথাটাই কিন্তু সবসময় বলে এসেছি, যখন আমার বাইকের টায়ার ফেটে গেছে তখন আমি ওখানে মানে লোকজনকে ঘ্যাম দেখাইনি ভাই, যে ভাই নতুন এখানে আমার বাইকের টায়ার ফেটে গেছে, নতুন টায়ার অর্ডার করেছি, ওখান থেকে লোক ট্রান্সফার করে নিয়ে আসবে। ভাই ওই বাইক নিয়েই আমাকে যা করে তাপ্তি মেরে ভুবনেশ্বর অবধি পৌঁছতে হয়েছিল। আমি যখন রাস্তায় মানে মাঝরাতে যখন রাস্তা হারিয়ে ফেলেছি, সেটা কিন্তু আমি দেখিয়েছি আমার ভিডিওতে। যখন কোনো মানুষ মানে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে আমি নিজে আতঙ্কিত ফিল করেছি, সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। সত্যি কথাটাই বলেছি, সত্য গল্পটাই বলেছি, সত্যির সাথে দেখেছি, যা ঘটেছে তাই বলেছি, সেই গল্পটাই তোমাদেরকে বলেছি। আমার পারপাস কখনো এটা ছিল না যে আমি ভাইরাল হব। আমার পারপাস এটা ছিল যে যে কজন আমার ভিডিও দেখছে তারা যাতে বেটার ফিল করে, তাদের জীবনে যাতে একটু হলেও হাসি দিতে পারি, তাদেরকে ইন্সপায়ার করতে পারি। ব্যাস, কে দেখলো, কে আমার ফ্যান হলো না হলো, আই ডোন্ট কেয়ার। আমার ভিউজ হলো না হলো, আই ডোন্ট কেয়ার, বিকজ এটাই ভালোবেসে করছি। ভালোবাসা খুব কঠিন একটা জিনিস ভাই। দীপ, তোকে তোর গার্লফ্রেন্ড ভালোবাসে তো? ওর গার্লফ্রেন্ড ওকে খেলায়, দেখেছো? বাইককে ভালোবাসে, খেলাবে না, পাশে থাক। সো গাইস, এখন ঠিক করেছি যে এবার থেকে চেষ্টা করবো ভাইরাল কন্টেন্ট কম বানানোর এবং ভ্যালুয়েবল কন্টেন্ট বেশি বানানোর। এটা আমার পলিসি। আমি এখন ওই মেয়ে নিয়ে ঘুরবো না, বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করবো না, মানে ইচ্ছা করে। বিকজ যারা এইসব কন্টেন্ট রেগুলার বানায় তারা কিন্তু ব্যাপারটা ইচ্ছা করে করে। আমি কিন্তু ইচ্ছা করে ব্যাপারটা করি না। যেটা হয়, যেটা ঘটে, সেটাই দেখাই তোমাদের সামনে। হচ্ছে আমি সেটাই করবো। আমি তো মানে হিরো নই কোনো, আমি তো একটা মানুষ, মানুষের মতো ভিডিও বানাবো। আর সমস্ত মোটো ব্লগারদের বলছি যে চিন্তার কিছু নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট একটা জিনিস করো, যে একটু ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করো। আর 2020-তে যেটা লোকজন বানিয়ে ফেমাস হয়েছিল, সেই কন্টেন্টটা কপি না করে 2026-এ কোন কন্টেন্টটা ফেমাস হতে পারে সেটার দিকে যদি তুমি মন দাও, তাহলে বোধ হয় ব্যাপারটা বেটার হবে। এই হচ্ছে আবার, এটা হচ্ছে আমার বক্তব্য। আর তোমরা যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখেই থাকো, তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সাবস্ক্রাইবার্সের পিছনে দৌড়ে লাভ নেই। আমার মনে হয় অডিয়েন্সের সাথে একটা কানেকশন তুমি যদি বিল্ড আপ করতে পারো, তাহলে সেটা বেটার হয়। আমার মনে হয় যে মানে মোটো ব্লগিংটা শেষ হয়ে যায়নি, ইট ইজ জাস্ট গ্রোয়িং আপ। হ্যাঁ, বাট কন্টেন্টের স্ট্র্যাটেজি বা কন্টেন্টের ধরনটা পাল্টে গেছে। আর আমরা শুধু আমাদেরকে চেঞ্জ করলে হবে না তো, মানে অডিয়েন্সকেও চেঞ্জ হতে হবে। হ্যাঁ, মানে অডিয়েন্স যদি ওরকম ক্রিঞ্জ কন্টেন্ট দেখতে ভালোবাসে, তাহলে আমরা জানি না, তাহলে সেটা আমাদের প্রবলেম না, তাহলে সেটা সোসাইটির প্রবলেম হয়তো, বা সেটা হয়তো অডিয়েন্সের প্রবলেম। এনিওয়েজ, যদি আমার ভিডিওটা এতটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পেটুক বাইকার সাইনিং অফ। আর মোটো ব্লগিংটা ছেড়ো না, ভালোবেসে করছো, করতে থাকো না, একদিন না একদিন ঠিক তুমি দাঁড়াবে।